এখন সময় হচ্ছে ঠিক সকাল 6:30। আজকে যেহেতু বাড়িতে পুজো, তাই আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। বাইরে এসে দেখতে পেলাম ওয়েদারটা ঠিক এরকম হয়ে আছে। চারিদিকটা কুয়াশায় একদম সাদা হয়ে আছে। যদিও পরে রোদ উঠেছিল, তবে প্রায় 9টার পরে। বাকি সময়টা কিন্তু এরকমই ছিল। একটা কুয়াশা ভরা সকাল দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে ডানা। আজকে মাঘী পূর্ণিমা আর আজকে কিন্তু আমাদের বাড়িতে নারায়ণ পুজো আছে, তো সেই কারণে আজকের ভিডিওটা করা। তো আজকে দেখো আমি স্নান টান করে কিন্তু রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন সময় প্রায় 10টা মতো বাজে। আমাদের ওদিকে সমস্ত রেডি করা হচ্ছে পুজোর সমস্ত কিছু। ঠাকুরমশাই এখনও আসেনি, এদিকে আমার মা এসছে আর আমরাও সবাই রেডি হয়ে গেছি। আমার পাড়ার এক দিদিও এসছে, সবাই মিলে ওই পুজোর কাজ করছে। আর এই যে আমিও শাড়ি টাড়ি পরে এদিকে রেডি হয়ে গেছি, আর ঠাকুরমশাইয়ের অপেক্ষা করছি। ঠাকুরমশাই এলেই পুজো শুরু হবে। আমি এখন চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। মামুনি কিন্তু অনেক সকাল সকাল উঠে আজকে ঠাকুর ঘরে এসে গেছে। দেখো, ঠাকুরের সিংহাসন সাজানো কিন্তু অলরেডি কমপ্লিট। এই দেখো, পুরো ঠাকুর ঘর সাজিয়ে সেখানে ঠাকুরকে খাবারও কিন্তু দেওয়া হয়ে গেছে। আর সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা নারায়ণের জন্য করা হয়েছে। আর এদিকে দেখো, সমস্ত থালার মধ্যে পুজোয় যা যা লাগবে সেগুলো সমস্ত কিছু রেডি করা আছে। আর এই যে বলেছিলাম না, পাড়ার এক দিদি এসেছে, এই যে দেখো এখানে সিন্নি প্রসাদের জন্য সমস্ত কিছু প্রস্তুতি চলছে। আর তার সাথে কিন্তু রয়েছে ওই দিদির মেয়ে, এই দেখো। তো এই তো সবাই মিলে হাতে হাতে কাজ করে ঠাকুরের পুজোর জন্য আমরা সমস্ত কিছু রেডি করছি। আর এই যে রাহুলও আজকে পাঞ্জাবিটা পরে রেডি হয়েছে। আর এই যে তখন আমি দেখিয়েছি ঠিকই, কিন্তু আর একবার পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এখানে কিন্তু ঠাকুর মশাইও চলে এসছে। এখন প্রায় 11:15 মতো বাজে। আর এই যে এদিকে আমার মা দাঁড়িয়ে রয়েছে। নারায়ণের আসনের সামনে যে আলপনাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমারই করা। আগের দিন রাত্রেই করে রেখেছিলাম, কারণ সকালে তো এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তাই কেমন হয়েছে ডিজাইনটা জানিও কিন্তু। আর ঠাকুরমশাইয়ের এদিকে পুজোর প্রস্তুতি মোটামুটি কমপ্লিট, এই পুজোয় বসেও গেছেন। তো চলো তোমাদের সাথে এবার পুজোটা একটু শেয়ার করি, আর বক বক করছি না। ওম পরশাখা এতে গন্ধম সবাই তান নাম ব্রহ্মণ এতে গন্ধম সবিন্দ্রানি সতি পালন এতে গন্ধম সুবর্ষান শোনা ব্রহ্মণ এতে গন্ধম সে ওম যাবত্তং পূজায়ামি তাবত্তং সুস্থিরা বাবা এষা গন্ধ সিং লক্ষ্মী দেবৈ নমঃ এষা সুপকর্ণ সাক্ষিতা পূজা ফল দবিদ্যং শ্রী লক্ষ্মী দেবৈ নমঃ পারনার্থ দবং শ্রী লক্ষ্মী দেবৈ নমঃ তাম্বুলার্থং শ্রী লক্ষ্মী দেব গন্ধপুষ্পে ওম সর্বদেবতা সর্বেপদ্দেবীভ্যনম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ কোষাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম স্বস্তি ইন্দ্রাবিদ্ধস্রবা স্বস্তি রোষা বিশ্ববেদা স্বস্তি
ওং নিধি নান্তাং নিধি বোধি গুহবামহে বস মম ওং সূর্যস্যাম এদিকে এরপর কিন্তু আমাদের পুজো আস্তে আস্তে খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আর পুজো মিটতে মিটতে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে দুপুরের খাবারের ব্যবস্থা করতে। এই দেখো, আগের দিন রাতেই ডাল ভিজিয়ে বেটে রেখেছিলাম, আজকে সেটারই বড়া করা হচ্ছে। যেহেতু বাড়িতে নারায়ণ পুজো, আমিষ তো হবে না, তাই নিরামিষের ব্যবস্থা। ও হ্যাঁ, সকালে কিন্তু ব্রেকফাস্টে লুচি হয়েছিল, যেটা শেয়ার করতে ভুলে গেছিলাম, তাই এখন দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু: ভেজ ডাল, ডালের বড়ার তরকারি আলু দিয়ে, আর তার সাথে কতগুলো ডালের বড়া ভাজাও রেখেছি। আজকের রান্নাগুলো কিন্তু আমি আর মা দুজনেই মিলেই করেছি। এখন ভাত ফুটছে। এই যে দেখো, আমাদের লাঞ্চের জন্য কিন্তু আমরা বসেও গেছি। এখন সময় প্রায় 2টো মতো বাজে। রাহুলকে খেতে দিয়ে দিয়েছি। এখন সময় প্রায় 2:30টে মতো। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তখনই তো দেখতে পেলে রাহুল লাঞ্চ করছিল, আর তারপরে আমরাও লাঞ্চ করে নিয়েছি। আর এই দেখো, আমি এখন চেঞ্জ করে দিয়েছি। আর সকাল থেকে একটু তো পরিশ্রম হয়েছে, খুব বেশি না হলেও। তো এখন আমি রেস্ট নেব। মা অলরেডি এখানে শুয়ে আছে ঘরে, আমিও গিয়ে এখন শুয়ে পড়বো। আর আমাদের এদিকে সমস্ত পুজো টুজো সমস্ত কিছু ভালোভাবে হয়ে গেছে। আর খাওয়া দাওয়া তো আগেই বললাম সব কমপ্লিট হয়ে গেছে। এবারে জাস্ট রেস্ট। চলো আমি রেস্ট নিই, তারপরে একটু সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনের মতো টাটা। গুড ইভিনিং সবাইকে। এখন সময় প্রায় 8টা মতো। আর আমি অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম, কারণ তখন বললাম যে আমি একটু রেস্ট নেবো, আর ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ, তাই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। তো সন্ধ্যাবেলা উঠে আমরা চাটা খেয়েছি, আর মা এখন বাড়িও চলে গেছে। মা জাস্ট বেরোলো, রাহুল ছাড়তে গেছে, আমি ওদিকে প্রসাদ, বাবার জন্য প্রসাদ, ফল প্রসাদ, মিষ্টি সব গুছিয়ে দিয়েছি। আর এই তো, আর আমি এখন চেঞ্জ করে নেবো। আর হ্যাঁ, আর তখন আমি চেঞ্জ করে শুয়েছিলাম, কিন্তু আবার বিকেলবেলা উঠে আমি আবার শাড়িটা পরে নিয়েছিলাম। তো এই তো। আর এখন যেহেতু সমস্ত কাজ টাজ সব হয়ে গেছে, ওই জন্য। আর মামুনি ওইদিকে গেছে হচ্ছে আমাদের পাড়াতে একটা জায়গায়, আরেকটা বাড়িতে পুজো আছে আর কি, সেইখানে মামুনি নিমন্ত্রণ ছিল, মামুনি সেইখানেই গেছে। আর এই তো। আর মোটামুটি সব কাজ আমাদের এখানেই কমপ্লিট। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই কিন্তু জানাবে যে ব্লগটা কেমন লাগছে তোমাদের। আর যদি তোমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। গুড নাইট।